তাই তো আল্লাহর নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জমানা, এক গ্রাম্য মানুষ, গরিব মানুষ, জামার সেন্টার ঠিক নাই, পান খাইছে, এখানদা বায়া পড়তেছে, পায়ে জুতা নাই। এক গরিব মানুষ আইসা ওমরের কাছে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি জীবনে কিছু অন্যায় করে ফেলেছি, ভুল করেছি, আপনি আমাকে পবিত্র বানায়া দেন, আমার একটু বিচার করেন, শাসন করেন, আমার ভুলগুলো আপনি একটু সংশোধন করে দেন, আমি যেন জান্নাতি হতে পারি। আখিরাতের বিচার সইতে পারবো না, আপনার আদালতে আসছি, আমি আত্মসমর্পণ করলাম, আমি আমার নিজের অন্যায়ের কথা স্বীকার করব, আপনি নিজ হাতে আমারে বিচার করে দেন। জোরে কন্না আল্লাহু আকবার। এখন কি মানুষ ভুল করে ভুল স্বীকার করে, নাকি ভুল ঢাকার জন্য আরো হাজারটা ভুল করে? একটা মিথ্যাকে ঢাকার জন্য হাজারটা মিথ্যা কথা বলে, এমন পাপী সমাজে আছে না নাই? অভাব নাই, অভাব নাই। তো বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অন্যায় করছি, আমি কয়েকটা গুনাহ করে ফেলাইছি, আপনি আমার একটু কি করায় দেন, তওবা করায় দেন, আমারে পবিত্র বানায় দেন। হযরত ওমর তো জালালি মেজাজের, গরম মানুষ, ডাক দিয়া বলতেছে, বলো কি অন্যায় করেছ, এমন কি পাপ তুমি করেছ যেই পাপের জন্য তুমি তোমার নিজের শাস্তি নিজের উপরে নিতে চাও? কয়, আমিরুল মুমিনিন, আমি বড় বড় 3টা পাপ করি। কয়টা পাপ? 3টা গুনাহ আমি করি, 3টা পাপ করি, আপনি দয়া করে মায়া করে আপনি আমারে পবিত্র বানায়া দেন। আমিরুল মুমিনিন অর্ধজাহানের খলিফার দরবারে বিচার। ওমর কয়, আচ্ছা বলো তো তুমি এমন কি 3টা পাপ করো? ওই সাহাবী ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, আমার 1 নম্বরের পাপ হলো ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনারে বড় ভালোবাসি, আমি ফিতনারে বড় ভালোবাসি। আপনারা বলেন, কেউ যদি সমাজে ফিতনারে পছন্দ করে, সে ভালো মানুষ না খারাপ মানুষ? ফিতনা কি পছন্দ করা ভালো কাজ? ওমর তো এমনি মেজাজি মানুষ, রাগে ফায়ার হয়ে গেছে, অন্যায় করো আবার স্বীকার করতেছো। ওমর তো ভিতরে ভিতরে খুব রাগ। ইন্নী উহিব্বুল ফিতনা, আমি ফিতনারে বড় ভালোবাসি। হযরত ওমর ডাক দিয়া কয়, এই বেটা, আর কি অন্যায় করো? কয়, আমিরুল মুমিনিন, আমার আরেকটা বড় পাপ, আমি যেই পাপটা প্রকাশ্যে করি, আমিরুল মুমিন, আপনি আমারে পবিত্র বানায়া দেন। কয়, কি পাপ? কয়, ওয়া ইন্নী আকরাহুল হাক্কা, আমি সত্যকে অপছন্দ করি। সত্যরে কি করি? ভালো কাম না খারাপ কাম? সত্য জিনিস দেখতে পারি না হুজুর, আমি সত্যরে অপছন্দ করি, এটা আমি দেখতে পারি না। আমিরুল মুমিন হযরত ওমরের মেজাজ ঠান্ডা না গরম? আমরা হইলে পিঠে এত তখনই কি করে দিতাম, আদা মারা সাইজ করে লাইতাম। ওমর ডাক দেখ, এই বেটা, আচ্ছা 3 নম্বরের পাপটা কি করো বলো তো আমারে। ওই লোকটা ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, ওয়া ইন্নী আশহাদু মা লাম আরাহু, যা দেখি না ওই জিনিসের সাক্ষী দেই, না দেখা আন্দাজে একটা সাক্ষী মেরে দেই, মিথ্যা সাক্ষী দিয়া দেই। আমাদের সমাজে এমন মিথ্যা সাক্ষী আছে না নাই? জীবনে দেখে নাই, কোর্টে দাঁড়ায় সাক্ষী দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ জিব্বাটারে আগুনের কেচি দিয়া কাইটা দিবে। কথা ঠিক না বেঠিক? জোরে কন। আয়ে খুজ দিলুস কি আয়েলাহি, আয়ে খুজ দিলুস কি আয়েলাহি, মাল্লাহু জাদুন কলিল, মুখলিসান বিসিদকিয়াতি ইনদা বাবিকি ইয়া জলিল, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, জামবুহু জামবুন আযীমুন ফাগফিরিজ জামবাল আযীম, ইন্নাহু শাখসুন গরীবুন মুজনিবুন আবদুন জলিল, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা মূসা আইনা ঈসা আইনা ইয়াহইয়া আইনা নূহ, আইনা ইয়া সিদ্দিক আফিন তু ইলাল্লাহিল গফির। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তো হুজুর, আমার এই পাপের শাস্তি আপনি নিজের হাতে দিয়ে দেন। হযরত ওমর কয়, 1টা 2টা না 3টা পাপ করে, এত বড় কবিরা গুনাহ, ধর ওর জল্লাদের ডাক দিছে, করে জেলখানায় বন্দি করে দে। দরবেশ মানুষ, সাদা দিলওয়ালা মানুষ, গরিব মানুষ, সবাই জানে লোকটা ভালো। ওই লোকটার অর্ধজাহানের খলিফা তার জবান বন্দি, জোর করে কিন্তু নেয় নাই, নিজেরটা নিজে স্বেচ্ছায় দিয়েছে। আমিরুল মুমিনিন জল্লাদ ডাইকা হাত করা পড়ায় কোথায় পাঠায় দিছে?
জেলখানায় ছড়ায় গেছে সব জায়গায় যে আমাকে এলাকার যে এক দরবেশ হুজুর আছে, দরবেশ রে আমিরুল মুমিনিন কোথায় দিয়া দিছে? জেলখানায়। এই খবরটা যাইতে যাইতে এই উম্মতের একজন বড় আলেম ছিল, তার নাম হযরতে আলী। সুবহানাল্লাহ বলবেন না সবাই? এই উম্মতের বড় আলেমের নাম কি? আলী। আলীর শানে আল্লাহর নবী কয় আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা। আমি হইলাম ইলমের শহর, আর ওই শহরের প্রধান দরজা হলো আমার সাহাবী হযরতে আলী। তার মানে আলী হলো একজন বড় আলেম। এই উম্মতের সবচাইতে বড় আলেমের নাম হযরতে আলী। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানেও এই খবর গেছে, আরে এই দরবেশটার মতো একটা সুফি মানুষ, এত ভালো মানুষ তো আর কেউ নাই। এই আমিরুল মুমিনিন তো সব কাজ ভালো করলো, কিন্তু এই লোকটার, এই আলেমটারে জেলখানায় কিল লেগা দিল। পেশটা তো ইহানেই লাগাইছে, কথা কয় না? আসতে কইতেছে, অনেকে ভয় পাইতেছে। আবার সব কাম তো ভালোই করছিল, এই পেশটা তো এই জায়গাটায় লাগাইছে। এই হুজুরটারে কিল লেগা জেলখানায় দিল। এই কামটা তো ভালো করে না, আল্লাহ বেজার হয়ে গেছে। আলীর কাছে খবর চলে গেছে। আলী ডাক দেখ, আমিরুল মুমিনিন সব ভালো করেছেন, এই কাজটা ভালো করেন নাই। এই মানুষটার মতো ভালো মানুষ এই জমিনে আর কেউ নাই। পাপ করে না, 6 9 বুঝে না, 9 6 বুঝে না, ডাইনার বাম বুঝে না, ভিতরে যা বাহিরেও তা। এমন মানুষটারে কেন জেলখানায় ঢুকাইলেন? আপনি সব ভালো করেছেন, কিন্তু এই কামটা ভালো করেন নাই। ও আমিরুল মুমিনিন, তাড়াতাড়ি তারে মুক্তি দিয়া দেন। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওমর কয়, দেখছো তো গুনাহগারের পক্ষে সে ওকালতি করতে আইছে। ডাক দিয়া কয়, ও আলী, তুমি জানো না, নিজের জবানে স্বীকারোক্তি দিয়েছে সে বড় বড় 3টা পাপ করে। আমিরুল মুমিনিন বলেন, এমন কি পাপ? কয়, সে তার জবান দিয়া বলেছে ইন্নী উহিব্বুল ফিতনা, সে নাকি ফিতনারে ভালোবাসে। 2 নম্বরে বলছে ওয়া ইন্নী আকরাহুল হাক্কা, আমি সত্যকে অপছন্দ করি, সে সত্য দেখতে পারে না। 3 নম্বরে সে বলছে ওয়া ইন্নী আশহাদু মা লাম আরাহু, আমি না দেখা সাক্ষী দেই, মিথ্যা সাক্ষী দেই, বানায়া সাক্ষী দেই। তাহলে এত বড় অপরাধ করছে, এই লোকটারে কি মুক্তি দেওয়া যায় নাকি? হযরত আলী ডাক দেয়া কয়, আমিরুল মুমিনিন, ওগো খলিফাতুল মুসলিমিন, না না না, 3টার একটা অন্যায় না, তাড়াতাড়ি তারা জেলখানার থেকে মুক্তি দেন। এই লোকটার মতো ভালো মানুষ জমিনের মধ্যে আরেকটা নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। ওমর তো থমকে দাঁড়াইছে, কি রে আলী আবার কি কয়? কয়, তাইলে তারা জেলখানা থেকে বন্দি করেন, আমি বুঝাইয়া দিমু এইগুলো যে অন্যায় না। আনছে, আসামিরা হাজির করছে। আসামিরা ডাক দিয়া বলে, ও ভাই, তুমি যে 1 নম্বরে বললা ইন্নী উহিব্বুল ফিতনা, এটা বলছো নি? কয়, হ্যাঁ। হযরতে আলী ডাক দিয়া বলে, ওমর, আপনি শোনেন, খলিফাতুল মুসলিমিন এটা পাপ না। কয়, কেন পাপ না? কয়, আপনি কি খোদার কোরআনটা পড়ে দেখছেন নাকি? আলী তো বড় আলেম, কোরআন জানে, হাদিস জানে, সব জানে। কয়, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সন্তান আর মাল, যেই মাল রে তোমরা ভালোবাসো, যেই সন্তান রে ভালোবাসো, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, কয় এই মাল আর সন্তান হলো একমাত্র ফিতনা। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই দুনিয়ার মধ্যে বড় ফিতনার নাম হলো মাল আর সন্তান। আর এই মাল আর সন্তানকেই মানুষ সবচাইতে ভালোবাসে বেশি। আপনার কাছে আপনার টাকা সবচাইতে মহব্বতের, আপনার কাছে আপনার সন্তান সবচাইতে বড় মহব্বতের। মানুষ সন্তানের জন্য কত কিছুই না করে, অন্যায় করে, চুরি করে, সুদ খায়, ঘুষ খায়, গাড়ি করে, বাড়ি করে, কার জন্য? সন্তানের জন্য। তাইলে মানুষ ফিতনারে সবচাইতে ভালোবাসে বেশি, কারণ মাল আর সন্তান যে ফিতনা বলছেন কে? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ বলছে তোমাদের মাল আর তোমাদের সন্তান হলো ফিতনা। আর এই লোকটাই তো এই ফিতনারই ভালোবাসে। এটা তো মুখে যা দিলেও তা বাস্তব কথাই বলছে। আমিরুল মুমিনিন, আপনি কি আপনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমররে ভালোবাসেন না? ওমরের চোখ দিয়া পানি ঝরতেছে। ওমর ডাক দিয়া, আলী রে, বিষয়টা তো এইভাবে ভাবতে পারি নাই, লোকটা তো সঠিক কথাই বলছে। এই পৃথিবীর জমিনে আমরা ফিতনারই ভালোবাসি বেশি। কথা ঠিক না ব্যাটিক জোরে কন? অথচ সবচাইতে ভালোবাসা বেশি দরকার ছিল কাকে? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার,
তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যের মুখোমুখি হয়, বেদিন ফাসেকেরা করে হইচই, আজাজিল এসে গোমরাহি সুর গানে করে তুলে মোহময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। গাড়ি চলে না ড্রাইভার সারা, বিমান চলে না পাইলট সারা, মানুষ বাঁচে না রুহু সারা, পৃথিবী চলে না আল্লাহ সারা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বুকে হাত দিয়া বলেন, আপনাদের কাছে আপনার সম্পদ আর সন্তানের চাইতে মহব্বতের কিছু আসেনি? অথচ এই সম্পদ আর সন্তানরে ফিতনা বলছেন কে? আল্লাহ। আপনারা আরো আশ্চর্য হবেন যদি আমি বলি, আল্লাহ তাআলা এই সন্তান আর সম্পদকে, স্ত্রীকে আল্লাহ তাআলা দুশ্মন বলছে। দুশ্মন কইছে তোর দুশ্মনেরা। আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা বলে এ দুনিয়ার মানুষেরা, ও আমার ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহজারুহুম, নিশ্চয় তোমাদের কিছু বিবি আছে, তোমাদের কিছু সন্তান আছে, এরা তোমাদের দুশ্মন। কোন সন্তানরে ভালোবাসেন অথচ সন্তানরা আল্লাহ কি কয়? দুশ্মন কয়। সব সন্তান দুশ্মন না, সব বিবি কিন্তু দুশ্মন না। কিছু সন্তানও আছে দুশ্মন, কিছু বিবিও আছে দুশ্মন। কোন সন্তান দুশ্মন? যেই সন্তানের কারণে জাহান্নামে যেতে হবে। বলেন এই সন্তান দোস্ত না দুশ্মন? যেই সন্তান পিতারে তাই না জাহান্নামে নিয়ে আসবে, যেই সন্তানের কারণে পিতাকে জাহান্নামে জ্বলতে হবে, এই সন্তান দুশ্মন। যেই বিবির কারণে স্বামী জাহান্নামে যাবে, বলেন তো এই বিবি দোস্ত না দুশ্মন? দুশ্মন। কয় হুজুর কেমনে বুঝবো? কয় যেই স্বামী, যেই স্ত্রী স্বামীকে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করতে দেয় না। হজে যাইতে চায়, কয় না এখন তুমি যাইও না, তোমার বয়স হয় নাই। কয়দিন পরে মইরা গেছে, হজ না কইরা মোল্লা আল্লাহর নবী কয় ফালিয়ামুত ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, কয় আমার কোনো পরোয়া নাই, সে ইহুদি হইয়া মরুক অথবা নাসারা হইয়া মরুক। বিবি স্বামীরা ডাক দিয়া কয় তুমিও চাকরি করো সচিবালয়, আর ওই যে তোমার আর এক বন্ধু আছে সলিমুল্লাহ, ও তো চাকরি করে সচিবালয়, ও দি 5 তলা বাড়ি করে লেছে, তুমি তো এখন তুই এই বাড়াইতেই রয়ে গেল। একই অফিসে চাকরি করো, অথচ ডাইন হাতেও কামায় বাম হাতে কামায়, এই জন্য বাড়ি করছে। আর এই বাটায় ডাইন হাতে কামায়, বাম হাতে কামাই জানে না। এখন বিবি তার উদ্বুদ্ধ করলো কি করতে? বাম হাতে কামাই করতে। উপরি কামাই আর কি। তাহলে বলেন এই বিবি তার দোস্ত না দুশ্মন? অথচ বিবি যদি বলতো স্বামী আমার, হাতে পায়ে ধরে বলে স্বামী গো
খাওয়াইলেও খুশি, না খাওয়াইলেও খুশি, তুমি কাপড় দিলেও খুশি, না দিলেও খুশি। তবে বিবি আমার, স্বামী আমার, তোমার হাতে পায়ে ধরে বলি, আমার ঘরে যেন কোনো হারাম জিনিস না ঢুকে। তুমি হালাল কামাই করবা, হারাম কামাই করবা না। তুমি যদি ডাল দিয়া ভাত খাও তাতে আমি খুশি। আমার সন্তানের পেটে যেন হারাম না যায়, আমার ঘরে যেন হারাম না আসে, কসম আল্লাহর। এমন একটা কথা যদি কোনো ঘরের বিবি তার স্বামীরে কয়, ওই স্বামীর জন্য দুনিয়াটা জান্নাতে পরিণত হয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। আর যদি কয় তোমার মতো কপাল করার ঘরে ঢুকে আমার বাবায় ছাই মাড়ি খাইছে, তোর কাছে বিয়া দিয়ে আমার বাপে মাড়ি খাইছে, মাড়ি, এই ঈদে একটা ভালো থ্রি পিসও দিতে পারলি না, এমন ঘাই দিয়া যদি কথা বলে, বলেন তো ওই স্বামী, তার ঘরটা যদিও ফার্নিচারে ভরা, কিন্তু এটা ফার্নিচারে ভরা থাকতে পারে, কিন্তু জাহান্নামের টুকরায় পরিণত হয়েছে। কথা ঠিক কিনা? এই জন্য বড় ফিতনা হলো সন্তান, বড় ফিতনা হলো মাল। এই মালের কারণে নামাজে যাইতে পারে না। দোকানদার কয় ঈদের সময় যেই বেচা কিনাটা হুজুরের লেগা তারা বিবর্তারি নেই শেষ 10 দিনে। কই যেই বেচা কিনা, আমি কই কেমন বেচা কিনা? কয় এক রাত্রে বেচা কিনা হয়তো 9 লাখ 10 লাখ। এই লোভ আর সামলানো যায়? আমি কই ভাই রে, শেষ দশকতে লাইলাতুল কদর গেছে, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসে ইবাদত করলে যেই নেকি পাতি, ওই নেকি তো আল্লাহ আমল নামায় দিয়া দিত রে। যদি রাতটা যাইগা রবের কদমে কাঁদতি, দোকানে বৈশা লাখ টাকা কামাই করছস, কিন্তু লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহরের বরকত পাস নাই, তোর ইহকালও গেল পরকালও গেল। কথা ঠিক কিনা? এটা তো চোখে দেখতেছো ব্যবসা, কিন্তু এই ব্যবসা তো শেষ হয়ে যাবে এক সময়। কিন্তু ওই যে আমল যেটা তোমার সাথে কবরেও যাবে, এটাই তো তোমার বাকির খাতা শূন্য। তোমার তো আখেরাত বরবাদ, দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আপনাদের কষ্ট হইতেছে মনে হয়, তাই না? এ আমার বাবা, বেজার হয়েন না, রাগ করেন না। এই জন্য ওই বিবি জান্নাতি বিবি, যেই বিবি রাতের বেলায় স্বামীরা ডাক দেখা, স্বামী আমার রাত্র 3টা বাজে উঠেন, আপনার জন্য গরম পানি রেডি করছি, ওযু বানায় 4 রাকাত নামাজ পড়ে। স্বামীও নামাজে দাঁড়ায়, বিবিও নামাজে দাঁড়ায়, আল্লাহকে ডাক দেখ, আল্লাহ আমার স্বামীরে তুমি মাফ করে দাও, সন্তানগুলোরে কবুল করে নাও, আল্লাহ কামাইতে বরকত দাও, আল্লাহ হারাম থেকে বাঁচাও, হালাল পথে পরিচালনা করো। স্বামী আর স্ত্রী আর সন্তান যদি ঘরের মধ্যে দোয়ায় লিপ্ত হয়ে যায়, ওই ঘরটারে জান্নাতের ঘর বানায়া দেয় কে? আরো জোরে বলেন না কে? আর যদি স্বামী স্ত্রী একাকার হয়ে তারপরে পর্নোগ্রাফি দেখে, তারপরে সিনেমা দেখে, নাটক দেখে, সন্তানগুলো একত্রিত হয়ে ওই ঘরটা জাহান্নামের টুকরায় পরিণত হয়। কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আর ওই ফিতনা নিয়ে আমি প্রতিযোগিতায় নামছি, কার থেকে কে বেশি টাকা কামাই করব, কার থেকে কে বেশি জমি রাখবো। ওর 10 বিঘা, আমি 12 বিঘা বানাবো। ওর ঘরের ডিজাইন কি করছে, ও তো ঘরের টাইলস করছে কি দিয়া, নর্মাল টাইলস দিয়া, দেশি টাইলস দিয়া, আমি করবো চায়না দিয়া। ও কয় না আমি চায়না না, আমি আরো দামি টাইলস লাগাবো। এই প্রতিযোগিতায় মানুষ এখন লিপ্ত। এই জন্য আল্লাহ কাল হাকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির, এ বান্দা ওই কবরে যাওয়া পর্যন্ত এই যে আরো চাই আরো চাই, এই যে প্রাচুর্যের মালের প্রতিযোগিতা তোদেরকে অন্ধ বানায়া দিছে, আল্লাহরে ভুলাইয়া দিছে, আখেরাত ভুলাইয়া দিছে, কবরে ভুলাইয়া দিছে। যদি এই কবরে না ভুলাই তো তোরা যদি আল্লাহরে না ভুলতি, তোরা তো জান্নাতের মেহমান হইয়া যাতি। কথা ঠিক না ব্যাঠিক জোরে কর? আল্লাহ তাআলা সাথে সাথে ডাক দিয়া কাল্লা, সাবধান সাবধান, না না না, মাল নিয়ে প্রতিযোগিতা করিস না। সাউফা তাআলামুন, জানবি, অচিরেই জানবি এই মাল কাজে আসবে না। বলেন তো কবরে গেলে মাল কাজে আসবে? আল্লাহ তাআলা বলে, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের ময়দানে মাল কাজে আসবে না, সন্তান কাজে আসবে না। অথচ তোমার আমার প্রতিযোগিতা মাল নিয়ে আর সন্তান নিয়ে। ভুলে গেছেন ঘটনা? ওই যে ওমরের কাছে বিচার আইছে, আমি ফিতনারে ভালোবাসি। হযরতে ওমর যখন আলীর ব্যাখ্যা শুনছে, ওমরের চোখ দিয়া গাল বেয়া পানি পড়তেছে। ওমর ডাক দিয়া, আলী রে, তুমি তো বড় আলেম, তুমি যেমনে বুঝছো আমি তেমনে বুঝি নাই রে আলী। তার কারণেই তো আমি তারে হাত করা লাগায়া জেলখানায় ঢুকাইছি। কেন আলেম ওলামারা মূর্তির বিরুদ্ধে কথা কয়, ভাস্কর্যের বিরুদ্ধে কথা কয়? আলেম ওলামারা কেন আমাদের বিরুদ্ধে কথা কয়? কারণ তো একটাই, তোমার জান্নাত দেখাইতে চায়, জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে চায়। কথা ঠিক কিনা? না অন্য কোনো উদ্দেশ্য আছে? আমার বাজান,
হযরতে ওমর ডাক দেয়া, আলী এটার ব্যাখ্যা দিলা বুঝলাম, দ্বিতীয়টার ব্যাখ্যা দাও। সে যে বলছে ওয়া ইন্নী আকরাহুল হাক্কা, আমি সত্যটা অপছন্দ করি। ও আলী, এটা কি গুনাহ না, এটা কি অন্যায় না? আলীর ব্যর্থ কণ্ঠে ডাক দেয়া, আমিরুল মুমিনিন, না এটাও কোনো অন্যায় না। সুবহানাল্লাহ জোরে কোন সবাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় আলী এটা আবার কেমনে কইলা তুমি, এত বড় একটা কথা যে হক রে যে অপছন্দ করে সে আবার ভালো মানুষ কেমনে হয়? হযরতে ওমর ডাক দিয়া আলী, আলী ডাক দিয়া ওমর, ও আমিরুল মুমিনিন, আপনি কি খোদার কোরআন পড়েন না? আল্লাহ তাআলার কোরআন বলে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, কয় মরণ যে আসবে, মৃত্যুর যন্ত্রণা যে আসবে, এটা হলো হক, এটা হলো চির সত্য কথা। দুনিয়ার সব কিছুর মধ্যে সন্দেহ আছে। আমি মরব, আপনি মরবেন, আপনার দাদা মরছে, নানা মরছে, খালু মরছে, খালা মরছে, বাপ মরছে, মা মরছে, আপনি মরবেন, বাপ মরব, ভাই মরব, বোন মরব, নেতা মরব, নেত্রী মরব, জনতা মরব। এটা হক জিনিস, আর এই হককেই সবচাইতে অপছন্দ করি আমরা সবচাইতে বেশি। মরতে দুনিয়ার কেউ চায় না, পিসা হুজুরও মরতে চায় না, আরে আমির সাহেব মরতে চায় না, ইমাম সাহেব মরতে চায় না, বক্তা সাহেব মরতে চায় না, ছোটরাও মরতে চায় না, বুড়ারাও মরতে চায় না, সবাই বাঁচতে চায়। তার মানে এরা হক রে কি করে, অপছন্দ করে। এরা তো মরার জন্য কেউ প্রস্তুত না। দুনিয়ার সবচেয়ে বড় হক হলো মরণ, আর এই মরণটারই সবাই অপছন্দ করে। আর ওমর, ও আমিরুল মুমিনিন, সে সত্য কথাই বলছে, মরণটা হলো সবচাইতে বড় হক, আর এটাকেই সবাই অপছন্দ করে, কেউ মরতে চায় না। মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন, এটা বড় হক কথা, আর এই মরণের যন্ত্রণা থেকে সবাই বাঁচতে চায়। এই জন্য অসুস্থ হলে কোথায় যায়? হসপিটালে যায়। মানুষ হসপিটালে যায় বাঁচার জন্য না মরার জন্য? বাঁচার জন্য। কিন্তু বলেন তো, আপনার ঘর থেকে মৃত মানুষ বের হয় বেশি না হসপিটাল থেকে? হসপিটাল থেকে ডেলি মরা মানুষ বের হয়, কেউ সেখানে মরতে যায় না, যায় বাঁচতে। কিন্তু আল্লাহ কয় বাঁচতে পারবি না, মরতে হবে। এটা হলো হক জিনিস। এই হককে অপছন্দ করার মতো কোনো সুযোগ নাই। অথচ এই হকরে আমরা সবচাইতে অপছন্দ করি বেশি। কেন বেশি করেন? এখন মাথা ব্যথা, হুজুর বয়ান পরে শুনুন, বাসায় যায় একটা নাপা খাই। কে নাপা খান কে? যদি মাথা ব্যথা আবার স্ট্রোক নিস্ট্রোক করে বেলায় বেরেন স্ট্রোক আছে না নাই? সবাই খালি বাঁচতে চায়, দুনিয়ার কেউ মরতে চায় না। এটা হক, আর এই হকটারই সবাই অপছন্দ করে। অথচ তুমি মরার জন্য প্রস্তুত হও, তোমারে বাঁচায়া দিবে কে? আর বাঁচার জন্য প্রস্তুত হইবা, বাঁচতে যদি বাঁচতে চায় বাঁচতে পারতো, তাহলে দৌলতদিয়া ঘাটে ওই বাস কোনোদিন পানির নিচে যাইতো না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক স্টুডেন্ট বাড়িতে গেছে, বোন আর ভাগ্নি নিয়া ঢাকা শহর রওনা করছে। বোন ভাগ্নিরা আনতে পারে নাই, সে নিচে গাড়ি ওঠার আগেই নিজে নেমেছিল, কিন্তু বোন আর ভাগ্নি নামতে পারে নাই। গাড়ির ভিতরেই পানির নিচে, পানির গভীর 90 ফিট নিচে গিয়া মরণ হয়ে গেছে। মামু জানে না ভাগ্না মারা যাবে, ভাই জানে না বোনটা কিছুক্ষণ পরে মারা যাবে। যদি জানতো, গাড়ির থেকে নামার সময় টাইনা হোক, খেসরায়া হোক, বাগ্নিরও নামাইতো, বোনটারে ধরে নামাইতো। কথা ঠিক না ব্যাটিক জোরে কর। এ আমার বাবা, দুনিয়ার কেউ মরতে চায় না, দুনিয়ার কেউ মরতে চায় না। মরণে সবাই পছন্দ করে, অথচ মরণের মাধ্যমে রবের সাথে দিবার হবে আপনার আমার। জোরে কর না আল্লাহু আকবার। মরণের মাধ্যমে রবের সাথে দিদার হবে আপনার আর আমার। ওই মরণটা অপছন্দ কইরা এখন আপনি আমি পছন্দ করি দুনিয়ার ফেতনা, মাল আর সন্তান। ঠিক না ঠিক জোরে কোন? মালের লিগা পাগল, ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। এটাই আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে কয়। হযরতে ওমর ডাক দিয়া কয়, আলী তাহলে 3 নম্বরের ব্যাখ্যাটা একটু দাও তো আলী। এইটা না বুঝাইলা, বুঝলাম, ওইটা কেমনে বুঝাইলা? এই যে না দেখে সাক্ষী দেয়। হযরতে আলী ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, এটাও কোনো অন্যায় না, আপনিও না দেখা সাক্ষী দেন, আমিও দেই। কয় কেমনে? হযরত আলী ডাক দিয়া কয়, আমিরুল মুমিনিন, আল্লাহ যে একজন, জীবনে কোনোদিন দেখছেননি? ওমর কয়, আলী রে, না না,
কয় আপনি কি শোনেন, আপনি তো বলছেন আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, আল্লাহ দেখেন নাই, জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, তাকদীর ভালো মন্দ কপালের লেখা দেখেন নাই, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে যে হিসাব দিতে হবে এটাও তো দেখেন নাই। তাহলে আপনিও তো না দেখাই এই 6 জিনিসের সাক্ষী দিলেন, আমিও দেই, উনিও দেয়, তাহলে আপনারটা আমারটা যদি দোষ না হয় তারটা কেন দোষ? সেও তো না দেখা সাক্ষী দেয়, আল্লাহ দেখে নাই, সেও তো কিতাব সবগুলো দেখে নাই, ঈসা নবীরে দেখে নাই, মুসা নবীরে দেখে নাই, সব নবীর প্রতি ঈমান আনে, না দেখা বিশ্বাস করে, তাহলে না দেখা বিশ্বাস করে সেও জান্নাতি, আপনিও জান্নাতি, এই বেড়ায় কেন অপরাধী হবে? আরে কেন জেলখানায় দিলেন? হযরতে ওমরের চোখ দিয়া পানি বের হয়ে গেছে, ওমর তার জবান দিয়া বের করে দিয়েছে, লাউলা আলিউন লাহালাকা ওমর, আজকে যদি আলীর মতো বড় আলেম না থাকতো আমি ওমরের মতো মানুষ ধ্বংস হয়ে যাইতাম। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য আমার বাবা মাল বাঁচাইতে পারে না, সন্তান বাঁচাইতে পারে না, একমাত্র বাঁচানেওয়ালা কে? আরো জোরে বলতে হবে কে? এই কথাটা আল্লাহ বলে কাল্লা সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জানবা, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, এই সাবধান, অচিরেই জানতে পারবা। এই সম্পদ তোরে বাঁচাইতে পারবে না, যতই আল্লাহরে ভুলে যাস, সম্পদের মোহে পইরা নামাজ ছাইরা দিছস, নারীর প্রেমে পইরা দাড়ি কাটছস, রসুলরে কষ্ট দিছস, টুপি মাথায় দাস নাই, নামাজে যাস নাই, হজে গেলে টাকা নষ্ট হবে, এই জন্য তুই হজ করস নাই। দুনিয়ার সম্পদের মোহ তোকে আল্লাহকে ভুলায়া রাখছে, আখিরাতরে ভুলায়া রাখছে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, অচিরেই তোর ইলমুল ইয়াকিন হাসিল হবে। ইলমুল ইয়াকিন, এই বাবা ইয়াকিন 3 প্রকার, একটা হলো হাক্কুল ইয়াকিন, আরেকটা হলো ইলমুল ইয়াকিন, আরেকটা হলো আইনুল ইয়াকিন। আইনুল ইয়াকিন মানে চোখ দিয়া দেখা ইলম হাসিল করা, এ বাবা এটা হলো আইনুল ইয়াকিন। শূন্য ইলম এটা হলো আইনুল ইয়াকিন, বুঝেন নাই কথাটা? যেমন হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে উম্মতকে শুনাইছে জান্নাত আছে, জাহান্নাম আছে, আপনি আমি দেখছি। তো এই যে আপনার আমার একটা ইলম হাসিল হয়েছে না? আচ্ছা এটা যদি কঠিন, আমি সহজ একটা মিসাল দেই। এই যে আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে কিছুদিন আগেই, গতকালকেই তো অ্যাক্সিডেন্টে এক আলেম পরিবারের 4 জন জায়গার মধ্যেই কি শেষ, মারা গেছে না? এটা পুরো পত্রপত্রিকায় হেডলাইনে আসছে এই খবরটা। আচ্ছা এই যে একটা খবর যে আপনারা শুনছেন পত্রপত্রিকায় দেখা, আপনাদের একটা ইলম হাসিল হয়েছে না? এটা হলো ইলমুল ইয়াকিন। শূন্য শূন্য ইলম হাসিল করছেন, এটা শোনা ইলম। কি ইলম? শোনা ইলম। আরেকটা হলো এই কথা যখন বলছেন, আপনার পাশের এক বন্ধু কয়, দোস্ত ওই সময় তো আমি ময়নামতি ক্যান্টনমেন্টের সামনেই ছিলাম, আমি চোখে দেখছি, আমি দেখছি টাইনা টাইনা কেমনে লাশটি বাইর করতেছে। তাহলে আপনার এলেম আর ওই যেই বেড়ায় দেখছে ওই বেড়ার এলেম কি সমান নাকি? আপনি শূন্য যতটা হাসিল করছেন সে দেখা তার চাইতে বেশি হাসিল করছে। এটা হলো আইনুল ইয়াকিন। হ্যাঁ, আরেকটা হলো হাক্কুল ইয়াকিন। হক্কুল ইয়াকিন বলা হয় একেবারে, একজনে কয়, দোস্ত তুমি তো কবে কথা, আর যেই বাসে ওই প্রাইভেটের মারছে আমি ওই বাসের যাত্রী ছিলাম, মানে আমি একেবারে স্পটে উপস্থিত ছিলাম। তাহলে ওই বেটার এলেম, ও তো দেখছে গাড়িটা কেমনে উঠলো, কখন উঠলো, আর কিভাবে চিৎকার মারলো যাত্রীরা মৃত্যুর সময়, কত রাত তো চিৎকার, আকাশ বাতাস ভারী হয়ে গেল। তাহলে ওই বেটার এলেম হলো একেবারে হক্কুল ইয়াকিন, স্পটে সে উপস্থিত ছিল। যেমন জান্নাত আছে এটা আমরা শুনছি, আমাদের ইলমুল ইয়াকিন হাসিল হয়েছে। আমার নবী গিয়া দেখে আসছে, নবীর কি ইলম হাসিল হয়েছে? আইনুল ইয়াকিন হাসিল হয়েছে। আদম নবীর আল্লাহ জান্নাতের মধ্যে বানাইছে, আদম নবীর ইলমুল ইয়াকিন না আইনুল ইয়াকিন না হক্কুল ইয়াকিন, তারে বানাইছে আল্লাহ জান্নাতে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। কথা বোঝেন নাই আমার? এই কথাটা আল্লাহ তাআলা সূরা তাকাসুরের মধ্যে কয়, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সাবধান, ইলমুল ইয়াকিন তোমাদের হবে, তোমরা জানো, তোমরা দেখো। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, তোমরা এই চোখ দিয়া জাহান্নাম দেখবা। আল্লাহ কিন্তু জাহান্নাম সবাইরে দেখাবে, পিসা হুজুররেও জাহান্নাম দেখাবে, মুরিদ সাবরেও দেখাবে, ছোটরেও দেখাবে, বড়রেও দেখাবে। এমন কোনো মানুষ নাই যারা জাহান্নাম দেখবে না। তার মানে জান্নাতীরাও জাহান্নাম দেখবে, ঠিক না? ঠিক, সবাইরে জাহান্নাম দেখাবে। কারণ জান্নাতে যাইতে হলে জাহান্নামের উপর দিয়া কি থাকবে? পোল থাকবে। কথা বোঝেন নাই আমার? জান্নাতে যাইতে হলে রাস্তা থাকবে কিসের উপর দিয়া? জাহান্নামের উপর দিয়া পোল সিরাত পার হইতে হবে। ওই যাওয়ার সময় তো জান্নাতীরা নবীরাও দেখবে যে এটা জাহান্নাম। আল্লাহ তুমি কত বড় জাহান্নাম থেকে আমারে বাঁচায়া দিছো। কিন্তু জাহান্নামীরা জীবনেও জান্নাত দেখবে না।
কারণ ভালো জিনিস দেখার মধ্যেও মজা আছে না নাই? যেই কাজে মজা আছে ওই কাজ কোনোদিন জাহান্নামীদেরকে আল্লাহ আখিরাতে দেখাবে না। কথা বুঝেন নাই? তার মানে পৃথিবীর সব মানুষ জাহান্নাম দেখবে, কিন্তু পৃথিবীর সব মানুষ জান্নাত দেখবে না। জান্নাত দেখবে জান্নাতীরা, আর জাহান্নাম দেখবে জাহান্নামীরা এবং জান্নাতীরা সবাই। এই কথাটাই আল্লাহ সূরা তাকাসুরে কয়, সুম্মা লাতারাউন্নাল জাহিম, অচিরেই তোমরা জাহান্নাম দেখবে। আর যখন জাহান্নাম দেখবে ও মুসলমান, এরপরে তোমাদের যখন হকুল ইয়াকিন হাসিল হবে, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে তোরে জিজ্ঞাসা করবে, এ বান্দা এই যে পানি পান করাইছিলাম আজকে হিসাব দিয়া যা, এ বান্দা হায়াত দিছিলাম হিসাব দিয়া যা, এ বান্দা তোরে গাছের ফল খাওয়াইছিলাম হিসাব দিয়া যা, ওই যে মুরগিটারে এ বাবা জাল ফালায়া 2 গ্রাম দৌড়ায়া ধইরা তারপরে জবাই করে খাইছিলি, গরুটা শুইতে চাই নাই জোর করে শোয়া তার গলায় ছুরি চালাইছিলি, আজকে হিসাব দিয়া যা। কিয়ামতের ময়দানে কসম আল্লাহর, যারা আল্লাহর হুকুম মানবে না, গরুতেও তার বিরুদ্ধে মামলা দিবে, মুরগিটাও তার বিরুদ্ধে মামলা দিবে। আল্লাহ এই মুরগি খাইছে কিন্তু তোমার শুকরিয়া আদায় করে নাই। আল্লাহ গো এত নিয়ামত খাইছে, গাছের ফলটা টাইনা ছিঁড়া খাইছে, তোর একটা চুল টান দিলে মাথা ব্যথা করে, গাছের ফল টান দিলে গাছে ব্যথা পায়। গাছ বলবে আল্লাহ ও যদি তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বলে ফলটা টান দিত আর বিসমিল্লাহ বলে খাইতো, খাবার শেষে যদি বলতো আলহামদুলিল্লাহ, আমি মামলা দিতাম না। আল্লাহ তুমি আমার বানাইছো, তোমার নাম নিয়ে পারে নাই, তোমার নাম নিয়ে খায় নাই, খাওয়ার শেষে তোমার শুকরিয়া আদায় করে নাই। ও শুকরিয়া আদায় করছে বাবরসি, কয় বাবরসিটার পাকটা বড় ভালো হয়েছে, কিন্তু কয় নাই আল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। আল্লাহ তোমার প্রশংসা, এত সুন্দর খাবার তুমি আমারে খাওয়াইলা। বাবরসি ভালো করতে পারে না, ভালো করনেওয়ালা একজন যিনি, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? এই জন্য নিয়ামতের হিসাব নেবেন কে? আল্লাহ। এ যুবক ভাই, তোর হাতে পায়ে ধরে বলা যায় কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়ায় হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? এই জোরে বলেন লাগবে কি লাগবে না? তাহলে কিসের প্রেমে পড়লি? ওই কবরকে ভুলা গেলি, আখেরাত ভুলা গেলি, বিবির আপন বানালি, সন্তানরে আপন বানালি, গাড়ি আপন বানালি, পদ আপন বানালি, নবীরে পর করলি, আল্লাহরে পর করলি, আখেরাতকে পর করলি, দুনিয়ারে আপন বানালি। না না না, এই দুনিয়ায় তোরে আল্লাহ ভুলাইয়া দিছে, দুনিয়ায় তোরে আখেরাত ভুলাইয়া দিছে, দুনিয়ায় তোরে জান্নাত ভুলাইয়া দিছে, দুনিয়ায় তোরে রসুল ভুলাইয়া দিছে। অথচ দুনিয়ারে ভুললা যদি আল্লাহরে মনে করতি, আল্লাহ তোরে দুনিয়াও দিত আখেরাতও দিত। কথা ঠিক কিনা? আমার নবীর ঘরে খানা ছিল না, কষ্ট হইতেছে আপনাদের মনে হয়? নবীর ঘরে খানা ছিল না। বিশ্ব নবী, মানবতার নবী, মদিনায় হিজরতের পর একদিন নবীজি ক্ষুধায় আর সইতে পারে না, নিজের ঘর নাই, খাবার রান্নার জায়গা নাই, খাবারের ব্যবস্থা নাই। বিশ্ব নবী দুপুর বেলায় মসজিদে নববীর থেকে বের হয়ে গেছে, এমনি অনেক ক্ষুধা লাগছে আর সইতে পারে না। চিন্তা করছে দেখি রাস্তায় গেলে কেউ কোনো খানা দেয় কিনা। নবীজি বের হয়ে গেছে রাস্তায়, প্রতিমধ্যে দেখে আবু বকর রাস্তা দিয়া ঘোরে। সুবহানাল্লাহ, কালকে কইেন সবাই, আরো জোরে কোন সুবহানাল্লাহ। নবী গেছে ক্ষুধার তাড়নায় রাস্তায়, দেখে রাস্তা দিয়া কে ঘুরতেছে? আবু বকর ঘুরতেছে। নবী জিজ্ঞেস করে, আবু বকর আইনা তাজহাবু, কোথায় যাও? আবু বকর তো মুখে একটা ভিতরে আর একটা, এমন কোনোদিন করতে পারে না। কয় হুজুর ক্ষুধা লাগছে, সইতে পারি না, রাস্তায় বের হয়েছি, দেখি কোথাও কোনো মেহমানদারি পাই কিনা। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর, ওই জাতের কসম করে কয়, আবু বকর রে, আমি মোহাম্মদ রেও কিন্তু ক্ষুধায় বের করছে, নয়তো আমিও বের হইতাম না। নবীরও বড় ক্ষুধা। একটু সামনে যখন দুইজন সামনের দিকে যায়, যায় দেখে ওমরও হাঁটতেছে। ওমর রে জিগায়, ওমর হাঁটো কেন রাস্তা দিয়া? ওমর কয়, ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার মা আর বাবা আপনার জন্য কুরবান। নবী গো, ক্ষুধায় আর থাকতে পারি না, ক্ষুধার তাড়নায় রাস্তায় বের হয়েছি, দেখি কোথাও কোনো খাবার পাই কিনা। নবীও ক্ষুধার্ত, আবু বকরও ক্ষুধার্ত, ওমরও ক্ষুধার্ত। এই পৃথিবীর এই উম্মতের সবচেয়ে সেরা 3টা মানুষ। সুবহানাল্লাহ, জোরে কোন সবাই। এই 3জন মানুষ, নবীর রওজা ডান পাশে আবু বকর, বাম পাশে হযরত ওমর ঘুমায়া রইছে। এই দামি মানুষ 3টা ক্ষুধার্ত। যুবক, তুই কারে খাওয়াস? কারে খাবার দিবি? তোর বড় মেহমানটাকে, এমপি তোর বড় মেহমান,
কোনো এমপি যদি বলে আগামীকাল দুপুরে তোর ঘরে খামু, কয় পালের ষাঁড় গরুটা জবাই দিয়ে দে। রাগ করতেছেন? পালের ষাঁড়টাই জবাই দেব এমপিরে খুশি করার জন্য। কারে খাওয়াবি, কারে দিবি, কারে খুশি করবি? আল্লাহওয়ালারে খুশি কর, আরশের মালিক খুশি হয়ে যাবে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে কর। হেরে তো ভয়ে দিবি, লাভ হবে কি? 2 পয়সার সোয়াব হবে গরু জবাই দিয়ে খাওয়াইলে। যদি 2 পয়সার সোয়াব হয় তাহলে আমি আর এই মঞ্চে জীবনে বয়ান করব না। যুবক ভাই, হাতে পায়ে ধরা বলা যায়, বেজার হয়েন না, রাগ কইরেন না। নবীজি ক্ষুধার্ত, আবু বকর ক্ষুধার্ত, ওমরও ক্ষুধার্ত। নবী আমার ডাক ডাক, আবু বকর চলো আমরা হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যাই। নবীজি হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে গেলেন। যায়া যখন বাসার মধ্যে ঢুকলেন, ঢুকার পর নবীজি দেখলেন আবু আইয়ুব আনসারী ঘরে নাই, তার বিবি ঘরে। নবী এবং 2 জন সাহাবীরে দেইখা তার বিবি বড় খুশি। এত বড় দামি মেহমান, আসমান আর জমিনের মধ্যে সবচাইতে দামি মানুষ আমার ঘরে আসছে। বলে নবীজি আপনি বসেন। আবু আইয়ুব একটু বাগানে গেছে পানি আনার জন্য, আপনি একটু বসেন। বিবি তাড়াতাড়ি করে নবীরে বসায়, আবু বকর আর ওমরে বসায়া একটা দৌড় মারছে বাগানের ভিতরে। বাগানের ভিতরে গিয়া আবু আইয়ুব আনসারীর ডাক দিয়া কয়, স্বামী গো, ও কলিজার টুকরা স্বামী, আমাদের ঘরে আসমানের চাঁদ আসছে, আসমানের তারকা আসছে। নবী গো, আমার নবী আসছে ঘরের ভিতরে, তাড়াতাড়ি ঘরে আসেন। হযরত আবু আইয়ুব আনসারী ডাক দিয়া কয়, বিবি তাড়াতাড়ি করে একটা কাঁচি দাও। কাঁচিটা হাতে নিয়া সুন্দর গাছের একটা খেজুরের একটা কানি, খেজুরের একটা ছড়া আবু আইয়ুব আনসারী নিজ হাতে কেটেছেন। কেটে নিয়ে নবীজির কাছে ঘরের মধ্যে ঢুকেছেন। নবীজির সামনে দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে মায়া করে আপনি একটু খেজুর খাইতে থাকেন, আমি আপনার মেহমানদারির ব্যবস্থা করতেছি। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। দামি মেহমান আসছে, গাছের প্রথম খেজুর, এখনো বাগানের খেজুর পাকে নাই। নবীজি তাকায়া দেখলেন খেজুর কিছু পাকছে, কিছু পাকা, কিছু কাঁচা, কিছু আধা পাকা, কিছু আধা কাঁচা। নবীজি আমার ডাক দিয়া বললেন, ও আবু আইয়ুব, পুরা ছড়াটা না কাটলেই পারতাম, কয়েকটা পাকা পাকা খেজুর পাইরা আনলেই তো আমাদের হয়ে যাইতো। তুমি কেন এতগুলো খেজুর আনলা? আমরা তো এতগুলো খাইতে পারবো না। আবু আইয়ুব আনসারী ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আরবের এক এক খেজুরে এক এক রকমের মজা। পাকা খেজুরে এক রকমের মজা, আধা পাকা খেজুরে আরেক রকমের মজা, কাঁচা খেজুরে আরেক রকমের মজা। নবী গো, আমি চাইলাম আমার নবীকে সব রকমের খেজুর খাওয়াবো, আমার সব খেজুরের মধ্যে বরকত বেড়ে যাবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার খেজুর খায়, ছুরি নিয়ে দৌড়ায় আবু আইয়ুব আনসারী। নবী জিজ্ঞেস করে, কোথায় যাও? কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ছাগল আছে, আমি ছাগলটারে জবাই দিব। আসমানের সূর্য তুল্য আমার নবী, আমার নবীর চাইতে দামি কোনো মেহমান নাই। আমার নবীকে খুশি করার জন্য আমি এখন ছাগল জবাই দিব। নবী কয়, আবু আইয়ুব রে, যেটা বাচ্চা দেয়, যেটার পেটে বাচ্চা আছে, এমন ছাগল জবাই দিও না। হযরত আবু আইয়ুব আনসারী একটা ছোট্ট ছাগলের বাচ্চা সাথে সাথে জবাই দিয়ে দিলেন। বিবিরে কয়, ঘরের মধ্যে একটু আটা আছে, গম আছে, ওটারে পিষো, পিষতে থাকো জাতা দিয়া ঘুরায়া, আটা পিষো, রুটি বানাও, আর আমি ছাগল বানাইতে থাকি। ছাগল বানায়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা গোস্ত ভুনা করলেন, আর বিবি ওই দিক দিয়ে রুটি বানাইলেন। রুটি আর গোস্ত ভুনা রহমতে আলম নবীর সামনে পেশ করলেন। নবীর চোখ দিয়া পানি ঝরে, আল্লাহ, আমি ক্ষুধার্ত, আমার আবু বকর ক্ষুধার্ত, ওমরও ক্ষুধার্ত, এত বড় জান্নাতি নিয়ামত আমাদের সামনে পেশ করেছে। নবীর জবান থেকে ওই আয়াত বের হয়ে গেল, সুম্মা লা তুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। আল্লাহর নবী একটা রুটি হাতে নিলেন, আর কয়েক টুকরা গোস্ত ওই রুটির উপরে রাখলেন। নবীজি খায় না, আবু বকরও খায় না, ওমরও খায় না। আবু আইয়ুব আনসারী দেখতেছেন নবী খায় না। ইয়া রাসূলুল্লাহ, কেন গো, আপনি খান না? নবী আমার ডাক দিয়া, আবু আইয়ুব কাছে আসো, আমি জানি আমার কলিজার টুকরা হযরতে ফাতেমা 3 দিন ধরে ঘরের মধ্যে খানা নাই, আমার ফাতেমার ঘরের মধ্যে কোনো চুলায় আগুন জ্বলে না। আবু আইয়ুব রে, এই রুটির টুকরাটা আর গোস্তের টুকরাটা আমার কলিজার টুকরা ফাতেমারে দিয়ে আসো, আমার ফাতেমা আজকে 3 দিন ধরে খানা খায় না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার।
আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আপনাদের দিলে কি নবীর প্রেম আসেনি? মদিনার প্রেম আসেনি? তাইলে একটু সবাই জবান খুলে বলেন, পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। জানি না ওই মদিনায় কি আছে মধু, মদিনা মদিনায় আমায় করেছে জাদু। বিশ্বজাহান নবীর প্রেমে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। সবাই পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। নবী আমার জানের জান, আমার প্রাণের প্রাণ, নবীজিকে দেখার তরে মন করে আনচান। বিশ্বজাহান নবীর তরে, বিশ্বজাহান নবীর প্রেমে পাগল হয়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। ওই মদিনা এই মনকে, ওই মদিনা, ওই মদিনা এই মনকে বন্দি করেছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, বলো পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আল্লাহ ওই নবীর প্রেম সিনায় দান করো, জোরে কন আমিন, আরো জোরে বলেন আমিন। এ আমার বাবা, নবীজি বললেন, আবু আইয়ুব রে যাও যাও, এই রুটি আর গোস্তটুকু আমার কলিজার টুকরা ফাতেমারে দাও। আমার ফাতেমা 3 দিন হয়ে যায় খানা খায় না। নবীজি আটা রুটি খাইলেন, আবু বকর খাইলেন, হযরতে ওমর খাইলেন। খাওয়ার পর নবীজি ডাক দিয়া কয়, আবু আইয়ুব রে, এই যে আমরা হাড়গুলো রাখছি, হাড়গুলো ফালাইও না, পানিতে দিও না, কাঁটাগুলো সব একত্রিত করো। সমস্ত ওই বকরির কাঁটাগুলো একত্রিত করলেন। আমার নবীজি একটা পেয়ালার ভিতরে রহমতে আলম নবী কাঁটাগুলো, তার যে একটা রুমাল ছিল, রুমালের ভিতরে ঢাললেন। ঢালার পর আল্লাহর নবী সেই কাঁটাগুলোর উপরে হাত রাখলেন। হাত রাইখা আরশের মালিককে ডাক দিলেন, ও আরশের মালিক, ও গো আল্লাহ, আমার গরিব সাহাবী হযরতে আবু আইয়ুব ঘরের মধ্যে ছাগল ছাড়ার কিচ্ছু ছিল না। আমার প্রেমে আল্লাহ, তোমার প্রেমে, তোমার বন্ধুর প্রেমে তার যা ছিল তাই বিসর্জন দিল। আল্লাহ গো, তুমি তো সব পারো, মুর্দারেও জিন্দা করতে পারো। তুমি যদি ঈসা নবীর হাতের ইশারায় কবরের লাশ জিন্দা করতে পারো, আল্লাহ তুমি দয়া করে মায়া করে আবু আইয়ুব আনসারীর ছাগলটারে জিন্দা বানায়া দাও। নবীজি দোয়া করতে দেরি হয়েছে, ছাগল সাথে সাথে জিন্দা হইয়া ব্যা করে ডাক দিতে 1 সেকেন্ড দেরি করে নাই। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দালি মাওলা, আল আনা কামা কানা ওয়ালাম ইয়ালকা জাওয়ালা, লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা, লা হাজিবা ওয়ালা মানি আলিল্লাহি তাআলা, লা তুশরিক ফিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু, লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা, ফরদুন সামাদুন আন সিফাতিল খালকি বারিউন, রব্বুন আজালিয়ুন খালাকাল খালকা কামালা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এ আমার বাবা, ওই নবী দেখো নাই, কিন্তু নবীর আশেক হইয়া কবরে যাও। আমার সময় শেষ করে দিব বাজান। নবীর যদি আশেক হইতে পারো, ভারতের জমিনে আলিম উদ্দিন একজন আশেকে রসুল, একজন এ বাবা মালাউন নাম তার ভোলানাথ। আমার
আমার নবীকে কটাক্ষ কইরা সে একটা বই লেখছে রঙ্গিলা রসুল। আমার নবীরে গালি দিছে, কটাক্ষ করেছে। অথচ আলিমুদ্দিন ছিল গরিব মানুষ, যদিও তার চেহারায় দাড়ি নাই, গরিব মানুষ, দিনমজুর, কুলিগিরি করে বাজারে কুলি। আলিমুদ্দিন যখন শুনছে যে আমার রসুলকে, রসুল তো নাই, সাহাবায়ে কেরাম রসুলের জন্য জীবন দিচ্ছে, আর ওই নবীরে গালি দেয় রঙ্গিলা রসুল বইলা, আমি সইতে পারি না। ওই ভারতের ভোলানাথ এত বড় কুলাঙ্গার, এর দুনিয়ায় থাকতে দেওয়া যায় না যে আমার নবীরে গালি দেয়, আমার নবীর বিরুদ্ধে কথা কয়। আলিমুদ্দিন একটা চাকু কাপড়ের নিচে লুকায়া নিয়া ওই ভোলানাথকে মুহূর্তের মধ্যেই হত্যা করে ফেলেছে। এই দিক দিয়া তাকে প্রশাসনের লোকেরা, আইনের লোকেরা গ্রেপ্তার করে জেলখানায় নিয়ে গেছে। দুই পক্ষের উকিল দাঁড়ায় গেছে। তৎকালীন আমাদের এই বাংলাদেশের একজন বড় ব্যারিস্টার একে ফজলুল হক, তিনিও আলিমুদ্দিনের পক্ষে ওকালতি করেছিল। সব উকিলরা যেহেতু নবীরা আসে তার পক্ষে দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলে, ও আলিমুদ্দিন, তোমার একটা বুদ্ধি শিখায়া দে। তুমি যখন জজের সামনে দাঁড়াইবা, আদালতে দাঁড়াইবা, তুমি শুধু একটা কথা বলবা যে ভোলানাথকে হত্যা করার সময় আমার ব্রেন ঠিক ছিল না। তুমি এই কথাটা বলবা, তোমার আমরা মুক্তির ব্যবস্থা করায়া দিব, জামিনের ব্যবস্থা করায়া দিব। তুমি খালি এতটুকু কথা ঘুরায়া বলবা। ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড় করানো হলো আলিমুদ্দিনকে। আলিমুদ্দিন ম্যাজিস্ট্রেটের সামনে দাঁড়ায়া ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, এই আলিমুদ্দিন, তুমি কি ভোলানাথকে হত্যা করেছো? আলিমুদ্দিন কাঠগড়ায় দাঁড়ায় ডাক দেয়া বলো, ও জজ সাহেব, আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমি আপনার সামনে আমি স্বীকারোক্তি দিচ্ছি, শোনেন, আমি স্বেচ্ছায় ইচ্ছা কইরা আমি সজ্ঞানে বুঝা শুননাই, আমি জান্না শুননা বুঝা আমি সুস্থ অবস্থায় এই জাহান্নামীটাকে জাহান্নামে পাঠাইছি। সুবহানাল্লাহ, যেরকম সবাই সত্য কথা বলছে না মিথ্যা? সত্য কথা বলেছ। এই দিক দিয়া বিভিন্ন ব্যারিস্টাররা, আইনজীবীরা কয়, শিখাইয়া দিলাম কি বললোটারে কি লোকটায়, এখন তার বাঁচানোর কোনো রাস্তা নাই। একেএম ফজলুল হক সহ অন্যান্য আইনজীবীরা পাশের থেকে ডাক দিয়া বলে, আলিমুদ্দিন, কি শিখাইয়া দিলাম আর কি বললা? আলিমুদ্দিনের চোখ দিয়া পানি এসে গেছে। আলিমুদ্দিন ডাক দিয়া বলে, ও একেএম ফজলুল হক, ও ব্যারিস্টারেরা, ও আইনজীবীরা, তোমরা তো জানো না, গত রাত্রে যখন আমি আমার ঘরের ভিতরে, জেলখানার ভিতরে তাহাজ্জুদ পইরা নবীর শানে দুরূদ পড়তে পড়তে আমি যখন ঘুমায় গেছি, আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমার নবীজি আমার সামনে দাঁড়ায়া আমার ডাক দিয়া কয়, এ আলিমুদ্দিন, মিথ্যা কথা বলবি না, মরতে দেরি হবে, ফাঁসির কাস্টে ঝুলতে দেরি হবে, আমি মুহাম্মাদের সাথে আমার জান্নাতে যাইতে একটা সেকেন্ড দেরি হবে না। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। আমি তো আমি তো আমার নবীর প্রেমিক, নবীর সাথে জান্নাতে যাব, আমি তো বুঝা শুনে করেছি, বাইচা থাকলে জান্নাতে যাব গ্যারান্টি নাই, কিন্তু আজকে নবীর জন্য যদি ফাঁসির কাস্টে ঝুলি, জান্নাত নিশ্চিত হয়ে যায়। এই জন্য আমার বাবা, বিবিও যদি গালি দেয় দাড়ি কাটবো না, আরে মাও যদি গালি দেয় নামাজ ছাড়বো না, সমাজের নেতাও যদি বলে এই তুই আমার দলের না, আমি দল ছাড়বো, আমার বিবি ছাড়বো, সন্তান ছাড়বো, সব ছাড়বো, কিন্তু আল্লাহ ছাড়বো না, রসুল ছাড়বো না, কোরআন ছাড়বো না, হাদিস ছাড়বো না। কারা কারা পারবেন দুইটা হাত আল্লাহরে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমার সব ভাইদেরকে কবুল করো, সকলেই বলে আমিন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আপনাদেরকে কষ্ট দিয়েছি, আল্লাহ তাআলা যেন এই সূরা তাকাসুরের পূর্ণ বরকত আমাকে এবং আপনাদের সকলকে দান করে।